আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস। এবং আরো অন্যান্য প্রতিষ্ঠান আজকের শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ করেছে। পক্ষ থেকে অসংখ্য শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি মহান শহীদদের, যারা আত্মত্যাগের বিনিময়ে অর্জন করেছে আমাদের মাতৃভাষা এবং এই স্বাধীনতার লাল খচিত একটি স্বাধীন সার্বভৌম মানচিত্র, যার যে কারণে এখানে দাঁড়িয়ে আজ আমাদের মাতৃভাষা ও বাংলা ভাষায় কথা বলতে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই মঞ্চ থেকে আগের দিন গেলেও বোঝা যাবে তার সাথে মোবাইলে কথা হয়েছে, তার পোস্টারে নাম দেওয়া হয়েছে। এছাড়া যুবলীগ থেকে ফুল দিয়ে গেছে, কর্মচারী পৌরসভা সেখান থেকে ফুল দিয়ে গেছে, থেকে ফুল দিয়ে গেছে, ছাত্রা গ্রাম উন্নয়ন সংস্থা, গ্রাম উন্নয়ন সংস্থা অনুষ্ঠান থেকে আরো এবং আজ দেখছি খুব সকাল থেকে যারা আমাদের এখানে দায়িত্ব আছে, যারা ভলেন্টিয়ার, যারা ছোট ছোট ছেলেরা আমাদের আর 1 ঘন্টা পরে দেখা গেল যে আমাদের মাঠ ভরে গেছে, এতটুকু মাঠ মানুষ রাখার জায়গা না পাবো না, এখন যে অবস্থা হয়েছে যাই হোক আরো মানুষের শোনার খবরগুলিকে যেন এই মাঠ মুখরিত হয়ে ওঠে, সেজন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। দল দল নির্বিশেষে সব মানুষের কাছে আমার আহ্বান, যতটুকু আমরা পেয়েছি, যতটুকু অর্জন করেছি, তার চেয়ে যেন আমরা কোনো অংশে কম না করতে পারি, এ ব্যাপারে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। আমাদের চেতনা, আমাদের বই, আমাদের ভাষা, আমাদের বাংলা তামাম ছেলেরা নিতে পারি। তাদের জন্য বসার জন্য, বসার পরিবেশ সৃষ্টি করার জন্য 9 নম্বর ওয়ার্ড কেশর পৌরসভা, 9 নম্বর ওয়ার্ড কেশর পৌরসভা থেকে আসছে ছোট ছোট ছেলে মেয়েরা সহ সে ওয়ার্ড বাসা নিয়ে আসছে শহীদদের উদ্দেশ্যে। কত চমৎকার লাগছে দেখতে, চমৎকার করে সাজিয়েছে ফুলের ডালে। মানুষকে ভালোবাসার জন্য, মাটির জন্য, মাতৃভূমির জন্য যারা জীবন দেয়, যারা যুদ্ধ করে, যারা ভালোবাসে, তারা ছিল আমরা দেখছি। আচ্ছা, এবারে আমি কিছু বলার জন্য আমি আমার আমাদের ভাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি। সে 1948 সালে কাছে জারি হয়েছিল 1944 ধারা, এই 1944 144 ধারাকে ভঙ্গ করে এদেশে বাংলা মাতৃভাষী জনসাধারণ আহ্বান জানাচ্ছি কেশরা ডিগ্রি কলেজের পক্ষ থেকে সফল করার জন্য এবং লালন আমাদের রাজশাহী জেলা তথা অত্র এলাকার সকল জনসাধারণকে এখানে উপস্থিতির মধ্যে দিয়ে আমাদের সেই স্মৃতিকে সপ্তাহ সারাদিন ব্যাপী 21-এর বইমেলা এবং সন্ধ্যা লগ্নে আমাদের 21-এর চেতনাকে ধারণ করে দেশীয় বিভিন্ন ধরনের সঙ্গীতের সুর লহরে আপনাদের নিয়ে যাব বাংলা সংস্কৃতির অভ্যন্তরে এবং হৃদয়ের আবেগ অনুভূতি দিয়ে আপনাদের সকল বাংলা সাহিত্যের দেখতে পাচ্ছি কেশরহাট প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব শরীফুল ইসলাম সহকারী শিক্ষকের আবেগ অনুভূতি থেকে
অসংখ্য ফুল এবং সেই সঙ্গে ফুলের ডালা ছিঁড়ে নিয়ে আসছে পুষ্পস্তবক অর্পণ করার জন্য কেশরহাট শহীদ মিনারে। সবাই স্যান্ডেল খুলে সুন্দর একই ধরনের পোশাক পরে সুন্দর পরিচয়ে আসছেন শহীদ মিনার অর্পণ করতে। দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠান থেকে ভালো ধারণ করছে এবং আমার শ্রীবাজার আরো একজন ছাত্র হাসান ক্যামেরায় ধারণ করছি বিভিন্ন নেতৃবৃন্দ সহ আরো অন্যান্য সকল সংগঠনের সুযোগ্য নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন কেশরহাট ডিগ্রি কলেজের সম্মানিত। আমি আবারও ডিগ্রি কলেজের পক্ষ থেকে শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণের ঐতিহাসিক দিনগুলিকে সার্বিকভাবে উপস্থাপন এবং উপভোগ করার জন্য সমান্তরের আবারও অনেক 21-এর শ্রদ্ধা বাংলা জানাচ্ছি আমার সুনামধন্য কেশরহাট। মাইমুনা ঘর আঁকাও, মাইমুনা তাকাচ্ছ কেন? ঘর আঁকাও, ঘর। পতাকার ডানটিতে দেখাও। এই লাইব্রেরিতে নানা ধরনের বই পাওয়া যাচ্ছে, চমৎকার চমৎকার বই, যেমন 4 পাতার প্রেম, 4 এই বইয়ে
এই লাইব্রেরিতে নানা ধরনের বই পাওয়া যাচ্ছে, চমৎকার চমৎকার বই, যেমন 4 পাতার প্রেম, 4 পাতার প্রেম, আল মাহমুদের 4 তুমি ডান পিঠে ডাবলু, জনসন রহমান, বাউকুন্ডলা, মুস্তফার লেখা। একটা পর্দার কাজও হয়েছে। ওই ইয়েগুলো নিয়েছেন স্যার এই মেলায় উদ্বোধন করবেন আমাদের প্রধান অতিথি প্রফেসর ডক্টর আব্দুল খালেক, সাবেক উপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয়। আরো যারা
বিশেষ অতিথিবৃন্দ PM শফিকুল ইসলাম, জনাব শামীমুল ইসলাম মন, সাদর সম্ভাষণ, শুভেচ্ছা। আপনারা জানেন গত 2008 সালে কেশরহাট ডিগ্রি কলেজ চত্বরে 3 দিনব্যাপী এক মনোজ্ঞ বই মেলার আয়োজন করা হয়েছিল, যেখানে আপনারা অত্যন্ত এই মেলাকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কর্তৃক আয়োজিত সুশৃঙ্খল আসন গ্রহণের পালা। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবার জন্য বিশেষভাবে আমি আহ্বান করছি, অনুরোধ করছি অত্র কলেজের স্বনামধন্য অধ্যক্ষ জনাব মোহাম্মদ। সভাপতিত্ব করবার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি কেশরহাট ডিগ্রি কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি এবং আজকের আমাদের মোহাম্মদপুর থানা নির্বাহী কর্মকর্তা মহোদয় জনাব মইনুল ইসলাম স্যারকে আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবার জন্য আমি বিনীতভাবে মঞ্চে পর্যায়ক্রমে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যিনি আসন অলংকৃত করবেন, মঞ্চে আমি বসার জন্য আহ্বান করছি আমাদের কেশরহাট ডিগ্রি কলেজের স্বনামধন্য অধ্যক্ষ জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন স্যারকে। সভাপতি মহোদয়ের সঙ্গে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। আমি আরও আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে যিনি আসন অলংকৃত করবেন এবং আজকের এই অনুষ্ঠানের যিনি উদ্বোধন ঘোষণা করবেন, প্রফেসর ডক্টর আব্দুল খালেক সাহেবের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মঞ্চে তাকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করবার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আলোচক হিসাবে যিনি আমাদের এই অনুষ্ঠানে আসন অলংকৃত করবেন, সেই মহান ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর আবুল কাশেম, ইতিহাস বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। স্যারকে আমি মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করবার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি বিশেষ অতিথি হিসাবে যিনি আসন অলংকৃত করবেন, ডক্টর PM শফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। স্যারকে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। আজকের এই অনুষ্ঠানের আরও একজন বিশেষ অতিথি হিসাবে যিনি আসন অলংকৃত করবেন, জনাব শামীমুল ইসলাম মন, চেয়ারম্যান মোহনপুর উপজেলা, শহীদুজ্জামান শহীদ, মেয়র, কেশরহাট পৌর। মঞ্চে আমি আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি পরিষদ মহিলা মোসাম্মদ শেফাতুন্নেসা শিউলি, তাকে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে আহ্বান করছি। জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ, মোহনপুর থানা। জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি জনাব অধ্যাপক আব্দুল সামাদ, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মোহনপুর, রাজশাহী। জনাব মোহাম্মদ মফিজ উদ্দিন কবিরাজ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অধ্যাপক মোহাম্মদ আব্দুল খালেক, নওহাটা ডিগ্রি কলেজ। মঞ্চে আমি আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি মোহনপুর থানার সমস্ত কলেজের অধ্যক্ষ মহোদয়দের একটি পরিষদ রয়েছে, যেটি অধ্যক্ষ পরিষদ নামে সুপরিচিত। আমি অধ্যক্ষ আদ্রা অগ্রণী ডিগ্রি কলেজ ও সেক্রেটারি অধ্যক্ষ পরিষদ, মোহনপুর, রাজশাহীকে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মঞ্চে আমি আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব মোহাম্মদ রেজাউল করিম শেখ, অধ্যক্ষ, মোহাম্মদপুর খানপুর ডিগ্রি কলেজ ও সভাপতি অধ্যক্ষ পরিষদ, মোহনপুর, রাজশাহী।
মঞ্চে আমি আসন আমরা বেঁধেছি প্রথমে আমি প্রধান অতিথি মহোদয়কে ফুলের তোড়া দিয়ে বরণ করবার জন্য মঞ্চে আসার জন্য আহ্বান করছি। ডক্টর আব্দুল খালেক স্যারকে বরণ করে নিচ্ছে ফুলের তোড়া দিয়ে আমাদের ছাত্র শামসুল ইসলাম। আমি দর্শকদের করতালির মাধ্যমে বরণ করে নেওয়ার জন্য আহ্বান করছি। দর্শকদের করতালির মাধ্যমে বরণের জন্য আহ্বান করছি। ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি আহ্বান করছি। আমি করতালির মাধ্যমে আহ্বান করছি মোহাম্মদ রায়হানকে মঞ্চ করতালির মাধ্যমে বরণ করে নেন। শেষ এবারে আসলে আপনাদের এই বইমেলা এই অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করবার কথা ছিল আমাদের স্নেহভাজন এখানকার যিনি এই উদ্বোধনী ঘোষণা করবার কথা ছিল, তিনি যেহেতু এই মুহূর্তে অনুপস্থিত, তো কাজেই সেই দায়িত্বটা আমাকে পালন করতে হচ্ছে। ভাষা দিবস আমাদের মাতৃভাষা বাংলা, সেই বাংলার জন্য, বাংলা ভাষার জন্য 1952 সালে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে এই ভাষার জন্য যারা শহীদ হয়েছেন, এই দেশের স্বাধীনতার জন্য যারা উদ্বোধনী ঘোষণা করলেন। দর্শক বৃন্দ, আপনারা করতালির মাধ্যমে স্যারের এই ঘোষণাকে স্বাগত জানান। দর্শকদের করতালিতে মুখরিত হয়ে আজকের এই বইমেলা আমরা লক্ষ্য করছি বেলুন তার নির্দিষ্ট কক্ষপথে কখন কোথায় কোন স্থানে গিয়ে তার সেই চলার গতি স্তব্ধ হয়ে যায়। হয়তো এক সময় তার সমস্ত বেলুনের হাওয়া যখন নিঃশেষ হয়ে যাবে তখন তার চলার গতিও থেমে যাবে। রহিম, জনাব আব্দুল রহিম ভাই, তাকে কোরআন তেলাওয়াত করার জন্য মঞ্চে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أولئك أصحاب النار خالدون। এরশাদ হচ্ছে যারা ঈমানদার মুমিন তিনি এবং যারা কাফির অবিশ্বাসী কাছে অত্যন্ত বেদনাদায়ক স্মৃতি বিজড়িত অমর শহীদ মুখে উচ্চারণ করবার জন্য শহীদ হয়েছেন। 1 মিনিট নীরবতা পালন করে। I'm
সম্মানিত এবং মাগফিরাত কামনা করে আমি আমার স্বাগত বক্তব্য শুরু করছি। কেশরঘাট ডিগ্রি কলেজ আয়োজিত অমর একুশে বইমেলা উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং এই কলেজের শ্রদ্ধেয় সভাপতি জনাব মঈনুল ইসলাম, উপস্থিত প্রধান অতিথি, বাংলাদেশের সকল জনগণের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু, বাংলা সাহিত্যের অন্যতম নক্ষত্র, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি জনাব প্রফেসর ডক্টর আব্দুল খালেক স্যার, উপস্থিত আলোচনা অনুষ্ঠানের প্রধান আলোচক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরেক খ্যাতিসম্পন্ন প্রফেসর জনাব ডক্টর আবুল কাশেম স্যার, উপস্থিত বিশেষ অতিথি, আমাদের এই অঞ্চলের সুপরিচিত ব্যক্তিত্ব, রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রফেসর ডক্টর PM শফিকুল ইসলাম, উপস্থিত আমার স্নেহাস্পদ ছোট ভাই কেশরঘাট পৌরসভার মেয়র শহীদুজ্জামান শহীদ, উপস্থিত গভর্নিং বডির অন্যান্য সদস্যবৃন্দ, প্রিয় বিভিন্ন কলেজ থেকে আগত সম্মানিত অধ্যক্ষ মহোদয়গণ এবং প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। 21 উদযাপনের বিষয়টি চলে আসে। 21 নিয়ে আমি সংক্ষিপ্ত দু একটি কথা বলতে চাই। আমরা যে 21 উদযাপন করি, এর একটি হলো বহিরঙ্গ দিক, আর একটা আছে অন্তরঙ্গ দিক। বহিরঙ্গ দিক বলতে বাইরের বিষয়, যেটা আমরা প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আমরা শহীদ মিনারে শহীদদের উদ্দেশ্যে আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করি। আমাদের সারা দেশের সাধারণ মানুষ থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ সকল শ্রেণীর মানুষ আমরা শহীদ মিনারে ফুল দিয়ে আমরা শহীদদের শ্রদ্ধা জানাই। এটা অত্যন্ত জরুরি, কারণ এর মাধ্যমে আমরা 21শের ইতিহাসকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে পারি এবং 21শে আমাদের শহীদেরা যে আত্মত্যাগ করেছিলেন এটাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিয়ে এই জাতির যে কোনো সংকটময় মুহূর্তে আমাদের প্রজন্মকে সেই সংকট থেকে দেশকে উদ্ধারের জন্য প্রস্তুত থাকার জন্য আমরা তাদেরকে শিক্ষা দিয়ে থাকি এবং সেই শিক্ষা অর্জন করে থাকি। সেজন্য 21 উদযাপন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ইত্যাদি বিষয়গুলো অত্যন্ত জরুরি। আর এর ভিতরের একটা দিক আছে যেটা দুঃখজনক হলেও সত্য, যে এই দিকটা আমরা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছি। সেটা হলো 21শের শহীদেরা তারা যে আত্মদান করলেন, দেশের জন্য জীবন দিয়ে গেলেন, সেই দেশকে আমরা কতটুকু ভালোবাসি, আমাদের ভাষাকে আমরা কতটুকু ভালোবাসি। আমাদের জাতীয় সঙ্গীতের একটি চরণে বলা আছে, মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। এই যে মাতৃভাষা, এখানে মা অর্থে দেশকেও বলা হয়েছে, আবার মা অর্থেও আমাদের জননীকেও আমরা ধরে নিতে পারি। তা আমরা রাস্তাঘাটে চলতে গেলে ছোট বাচ্চাদের মুখে যে অশ্লীল ভাষাগুলো শুনি, এই ভাষাগুলো কিন্তু বই পুস্তকে পাওয়া যায় না, কিন্তু আমরা বাচ্চাদের মুখে এই ভাষাগুলো শুনি। বাচ্চারা এই ভাষাগুলো কোত্থেকে শিখলো? নিশ্চয় মায়ের মুখে থেকে। কিন্তু আমাদের বলা হচ্ছে যে মায়ের মুখ থেকে আমরা মধুর বাণী শুনবো, কিন্তু আমাদের মা বাবার মুখ থেকে আমাদের সন্তানেরা অনেক অশ্লীল শব্দ শুনে এবং সেগুলো প্রয়োগ করে। এটা কিন্তু 21শের চেতনার সাথে সংগতিপূর্ণ নয়। আমাদের নতুন প্রজন্ম, আজকে দেখা যাচ্ছে সারা দেশে 50 লক্ষ লোক মাদকাসক্ত। আমাদের ছেলেরা নেশার বোতল হাতে নেওয়ার সময় একটিবার কি মনে করে যে আমার মতোই একটা
টকবগে তরুণ এই দেশের জন্য তাজা প্রাণ ঢেলে দিয়েছে অকাতরে, আর সেই দেশের রক্ত ভেজা মাটিতে বসে আমরা নেশা করছি। একটিবার কি মনে হয় আমাদের যে এই দেশে 30 লক্ষ লোক শহীদ হয়েছে, এই দেশের রক্ত ভেজা মাটিতে বসে আমরা নেশাগ্রস্ত হচ্ছে? এই দেশকে গড়ার কোনো পরিকল্পনা আমাদের নাই। শুধু আনুষ্ঠানিকতারও দরকার আছে, কিন্তু অন্তরের বিষয়গুলো আমাদের দেশটাকে গড়তে হবে। কেন তারা প্রাণ দিলেন আর আমাদের করণীয়টা কি, এটা আমাদের বুঝতে হবে। তারা প্রাণ দিল, আমরা একটু দোয়া করলাম, স্মরণ করলাম, এটা কি আমাদের দায়িত্ব পালন হয়ে গেল? শহীদদের আত্মারা কি বলে না যে যে দেশের জন্য আমরা প্রাণ দিলাম সে দেশটা সুন্দর হোক, ভালো হোক? যাই হোক, এবারে আসি বইমেলার প্রসঙ্গে। আমাদের সমাজে যা কিছু নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, যা কিছু মন্দ, এসব কিছুই ঘটে থাকে জ্ঞানের অভাবে। জ্ঞানের অভাবের কারণেই আমরা পিছিয়ে পড়েছি। তাই জ্ঞান চর্চা আমাদের খুবই দরকার, ঘরে ঘরে জ্ঞান চর্চা হওয়া দরকার। আর জ্ঞান চর্চা করতে গেলে আমাদের বই দরকার। বই পড়তে হলেই বই পড়ার জন্য মানুষকে উৎসাহিত করা দরকার। সেই উৎসাহ সৃষ্টির জন্য আমরা এই বই মেলার আয়োজন করেছি। সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, সেগুলো আপনারা উপভোগ করবেন, এবং অনুরোধ থাকলেও যে সবাই ঘরে ফেরার সময় হাতে করে, কিন্তু তারপরে আমরা 10 টাকার একটা কুপন করেছি। আপনারা 10 টাকার একটা কুপন নিয়ে আপনারা পুরস্কারও পেতে পারেন এবং এই মেলাকে সহযোগিতা করতে পারেন। আমরা আমাদের শ্রদ্ধেয় অতিথিবৃন্দের মূল্যবান বক্তব্য শুনব। আমরা আরো কয়েকদিন ধন্যবাদ অতিথি মহোদয়। শিক্ষকদের পক্ষ থেকে এবং যিনি সর্বক্ষণ এই কলেজের বিভিন্ন কাজে এবং বিভিন্নভাবে কলেজকে সহযোগিতাও করে থাকেন এবং কলেজের একজন শিক্ষকতায় তিনি নিয়োজিত রয়েছেন, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের সবার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম সুলতান ভাই, তাকে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে কিছু বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি। তার ফসল হিসাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উদযাপনের অংশ হিসাবে কেশরহাট ডিগ্রি কলেজে আয়োজিত বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, অত্র কলেজের সম্মানিত শিক্ষক কর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন কলেজ থেকে আগত সম্মানিত অধ্যক্ষবৃন্দ, অত্র অনুষ্ঠানে সম্মানিত সুধীমণ্ডলী, আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই সশ্রদ্ধা সালাম, আদাব, অভিনন্দন। আজকে এখানে উপস্থিত আছেন প্রধান অতিথি স্যার আব্দুল খালেক, প্রধান আলোচক আবুল কাশেম, বিশেষ অতিথি PM শফিক। ওনাদের সামনে ভাষা সম্পর্কে, ইতিহাস সম্পর্কে কথা বলা হয়। সম্মানিত অতিথিবৃন্দ, এই ভাষা আজ থেকে 70 বছর আগে অর্থাৎ 1345 সালে এই ভারতীয় উপমহাদেশে কলকাতায় সর্বপ্রথম ধীরেন্দ্রনাথ সাহেবের সভাপতিত্বে মাতৃভাষা রাষ্ট্রভাষা হবে, এই এক স্লোগান উঠে সিদ্ধান্ত হয়। পর্যায়ক্রমে ডক্টর শহীদুল্লাহ 1947 সালে কথা বলেন। পরবর্তী ইতিহাস আপনারা জানেন, 1952 সালে সেটা বাস্তবে রূপ নেয় রক্তস্নাত পথের মধ্য দিয়ে। আজকে আমি দুটি কথা বলবো সংক্ষিপ্তভাবে। 52 ভাষা আন্দোলন কি অর্জন আর কি অর্জন না, সংক্ষিপ্ত আকারে সুধীমণ্ডলী, এই ভাষা আন্দোলন বাঙালি জাতির প্রেরণা। 52 ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে শপথ, যে স্ফুলিঙ্গ, যে বাস্তবতা, সেই বাস্তবতার আলোকে আরও এই বাংলার মাটিতে
সর্বস্তরের মানুষের সংগ্রাম সংগঠিত হয়েছে এই 52 চেতনায়, 52 অনুপ্রেরণায়। 62তে শিক্ষা আন্দোলন হয়েছে, 52 চেতনায়। 68তে শ্রমিক আন্দোলন হয়েছে, 52 উপর ভিত্তি করে। 69-এ গণ অভ্যুত্থান, স্বাধিকার আন্দোলন থেকে 1971 সালে স্বাধীনতা আন্দোলনে পরিণত হয়েছিল। এই 52 ভাষা 21 আন্দোলনকে কেন্দ্র করে বাঙালির ঐতিহ্য, বাঙালির সংস্কৃতিকে সমন্বিত রাখার জন্য এই অর্জনগুলো 52-র মধ্য দিয়ে আমরা করেছি। পক্ষান্তরে আমাদের অর্জন এখনো হয় নাই। 52 যে উদ্দেশ্য নিয়ে, যে শপথ নিয়ে বাঙালি ছাত্র জনতা বুদ্ধিজীবী প্রাণ দিয়েছিল অকাতরে, সেই অর্জন আমরা বাঙালির সংস্কৃতিতে বলিয়ান হব, বলবান হব। বাঙালি আমাদের পরিচয়, বাঙালির বাঙালিত্ব নিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে। সেই বাংলা প্রতিটি ক্ষেত্রে আমাদের আজও অর্জন হয় নাই, একদিকে অর্জন হয়েছে। সেখান থেকে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। বাংলার কথা বলতে গেলে আজকে বাস্তবতা, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে 38 বছর বয়সে বাংলাদেশের আমরা লক্ষ্য করি এই বাংলাটার পরিবর্তে বিভিন্ন জায়গায় কিন্ডারগার্টেন, ইংলিশ মিডিয়াম স্কুল, ইংলিশের প্রাধান্য, এই বিষয়গুলো নিঃসন্দেহে ব্যক্তিগতভাবে আমার মতে বাংলাকে অবশ্যই খাটো করে আজকে আমাদের এই দিবসের মধ্য দিয়ে শপথ নিতে হবে যে ইংলিশ মিডিয়াম স্কুল, যে সমস্ত কিন্ডারগার্টেন স্কুল, যে সমস্ত ইংলিশ স্পোকেন আছে, হ্যাঁ আমি এটা নির্দ্বিধায় স্বীকার করে নিব। বিশ্ব না দিয়েছে ততদিন সে জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ায়নি। তার ইতিহাস আছে, ইতিহাসের ছাড় আছেন। ওনারা বলবেন জাপানের দিক দেখেন, তারা রাষ্ট্রীয় পর্যায়ে উনি নীতি নির্ধারণ করে থাকেন, ওনার দৃষ্টি আকর্ষণ করবেন। সেখানে অবশ্যই অবশ্যই বাংলাকে প্রধান হিসেবে থাকতে হবে। যে কোনো আজকে আমরা লক্ষ্য করি বিভিন্ন সময় সব ভাঙ্গা ভাঙ্গা ইংরেজি বলে গর্ববোধ। বাংলা ভাষাটা আমার দিনে এই বাংলার মাটিতে বাঙালিত্ব নিয়ে, বাঙালিত্বর মাধ্যমে বাংলা যেন প্রতিটি স্তরে প্রতিষ্ঠা লাভ করে এবং বাংলার ঐতিহ্য আজকে আমরা লক্ষ্য করেছি। ইংরেজদেরকে দেখলে আমরা বুঝতে পারি ইংরেজি, আজকে মধ্যপ্রাচ্যের মানুষদেরকে দেখলে বুঝতে পারি তারা মধ্যপ্রাচ্যের লোক, আরব দেশের লোক। তাদের পোশাকে, আশাকে, চাল চলনে আজকের এই আলোচনা সভা থেকে আমি দৃষ্টি আকর্ষণ করব। সেই রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের 14 ব্যক্তিত্ব আছেন, আপনারা রাষ্ট্রীয় পর্যায়ে নীতি নির্ধারণ করবেন। আমাদের পোশাকে, চাল চলনে বাংলা যেন ফুটে ওঠে। আজকে যে কোনো জাতি যেন দেখলে বুঝতে পারে আমরা বাঙালি জাতি, বাঙালি, আমরা গর্ববোধ করি। বাংলা আমাদের মাতৃভাষা, সেই ভাষায় উন্নতি লাভ করবে, সেই ভাষাতেই পরিচিতি লাভ হবে। চলনে ফিরনে, আমাদের চাল চলনে, পোশাকে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আবারও আমার পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে আমি আজকের এই অনুষ্ঠানে সকলকে সশ্রদ্ধা সালাম, আদাব, অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। ধন্যবাদ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমরা বাঙালি 21শে ফেব্রুয়ারিকে কোনোদিন ভুলব না। এবারে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ শহীদুজ্জামান শহীদ, মেয়র কেশরহাট পৌরসভা। জনাব মোহাম্মদ শহীদুজ্জামান শহীদ। কেশরহাট ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত 21শে বইমেলার শুভ উদ্বোধনের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র কলেজের সভাপতি, মোহনপুর থানা নির্বাহী কর্মকর্তা জনাব মঈনুল ইসলাম, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় স্যার জনাব প্রফেসর আব্দুল খালেক, সাবেক ভিসি রাজশাহী বিশ্ববিদ্যালয়, উপস্থিত প্রধান আলোচক, বিশেষ অতিথিবৃন্দ, সতীবৃন্দ, উপস্থিত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ইলেকট্রিক মিডিয়াবৃন্দ এবং এমএলএ উপস্থিত দর্শক ভাই বোনেরা, সকলের প্রতি রইল আমার শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের জনাব, আজকে আমরা এই 21শে বইমেলা, এই 7 দিনব্যাপী
কেশরহাট ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠান আমরা পরিচালনা করছি এবং যারা এই আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে আজকে এত প্রতিকূলের মধ্য দিয়ে আমরা এখন একত্রিত হতে পেরেছি। এই 21শে বইমেলা শুধু এই বইমেলা দিয়ে শেষ নয়, 21 আমাদের কি মাতৃভাষা, আমাদের কি আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যে 1999 সালের 17 নভেম্বর শুধু এই আমার বাংলাদেশে নয়, বাংলার মাটিতে নয়, সারা বিশ্বের দরবারে আজকে 121শে ফেব্রুয়ারি এই নিয়ে আজকে আমরা সূচনা করেছি। আমাদের এই 21শে ফেব্রুয়ারিকে ধরে রাখতে হবে চেতনার মধ্য দিয়ে। আজকে আমরা যদি বইমেলা না করতাম তাহলে আজকে গ্রামগঞ্জের এই আমার বৃদ্ধ বনিতা ভাই বোনেরা আজকে এখানে শিখে আসতো না, আজকে জানতে পারতো না এই 21 মানে কি, 21শে ফেব্রুয়ারি মানে কি, এই কিভাবে ফুল দিতে হয়। আমি সকালে দেখেছি এই কলেজ মাঠের চিত্র, ছোট বাচ্চা বৃদ্ধ থেকে শুরু করে ছোট 2-3 বছরের বাচ্চারাও দেখেছি মায়ের কোলে এসে আজকে শহীদ মানের ফুল দিয়ে তাদের শ্রদ্ধা জানিয়েছেন। আমরা তাদেরকে স্মরণ করি যারা 1970 সাল থেকে এই দেশের প্রত্যেকটা আন্দোলনে এই দেশের মা মাটি মানুষকে রক্ষার জন্য যারা আত্মহত্যা দিয়েছে, বুকের তাজা রক্ত দিয়েছে এই বাংলা ভাষাকে রক্ষার জন্য, যারা বুকের তাজা রক্ত ঢেলে আজকে শহীদ মিনারে ফুলে ফুলে ভরে দিয়েছে, আমি তাদের আত্মার মাগফিরাত করি এবং শ্রদ্ধা ভরে তাদের স্মরণ করি যে তাদের রক্তের বিনিময়ে তাদের দিতে আমাদের মায়ের ভাষা, আমার এই বাংলা ভাষা যারা কেড়ে নিতে চেয়েছিল, এই রাষ্ট্রভাষা যেটা বাংলা হবে সেটাকে উদ্যোগ করতে চেয়েছিল, ইতিহাসকে রক্ষার জন্য, মা মাটির মানুষের ভাষা রক্ষার জন্য, এই স্বাধীনতা রক্ষার জন্য তারা জীবন দিতে পারে এবং জীবন দিল এই বাংলার মাটিতে বিশ্বের দরবারে এই বাংলা ভাষাকে প্রতিবিন্দু আছেন তাদের মুখের থেকে আমরা এই ইতিহাস সম্বন্ধে শুনবো। 21শে ফেব্রুয়ারি অমর করবো এই মেলায় আপনাদেরই ভাই, আপনাদেরই বোন, আপনাদেরই ছেলেমেয়েরা এই মেলায় আসতে, যারা এই পার্শ্ববর্তী কেশরহাট পৌরসভার জনসাধারণ আছেন, পার্শ্ববর্তী থানার 500 ইউনিয়নের যে জনসাধারণ আছেন সকলকে আমি অনুরোধ করবো আপনাদের সার্বিক সহযোগিতা এই মেলার প্রাণবন্ধন ফিরে আনবে এই বলে সকলকে অনুরোধ করবো একটি করে বই কিনবেন, বই প্রিয়জনকে উপহার দিবেন, এই বই নিয়েই এই মাতৃভাষা 21শে ফেব্রুয়ারি এই ইতিহাস জানবেন এই আহ্বান জানে সকলে সুশৃঙ্খলভাবে মেলায় ঘুরবেন, বই কিনবেন, আনন্দ করবেন। যে আনন্দ যেন আমাদের 21শে ফেব্রুয়ারি তাদের আত্মার যেন মাগফিরাত কামনা হয়, এমন অঘটন যেন না হয়, এই আহ্বান জানে আমার সংক্ষেপ বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ চির যুব। আসসালামু আলাইকুম। হিন্দুবাদের জন্য নমস্কার। জনহীন দ্বীপে একাকি মানুষের নিঃসঙ্গতার বেদনা দূর হয়ে যেতে পারে যদি তার কাছে থাকে কিছু বই। রবীন্দ্রনাথ, নজরুল, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শেক্সপিয়ার, গ্যাটো, ওয়ার্ডসওয়ার্থ উপস্থিত আছেন কেশরহাট পৌরসভা সম্মানিত মেয়র শহীদুল ইসলাম শহীদ, গভর্নিং বডি সম্মানিত সদস্য, আমি সুরস্মৃতির একজন বড় দাতা সদস্য এই কলেজের অধ্যক্ষ সাহেব, কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক মণ্ডলী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত ছাত্রবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আমি খুবই গর্ববোধ করছি যে পড়াতে আমার জন্ম, আমাকে এই রাস্তা দিয়ে আমার পাড়া হাটগাঁও, এটি শুধুমাত্র যে এখানে শিক্ষার পাশাপাশি একটা সংস্কৃতির যে বিকাশ ঘটেছে, উন্মেষ ঘটেছে, এটা নিঃসন্দেহে স্বীকার করতে হয়। একটা সময় ছিল যে বহরমপুরে যখন রাখালবাবু ছিলেন, যখন এই অঞ্চলে কলেজ হয়নি, এবং আমরা জানি যে সমাজ করেছে রাখালবাবু যার হয়তো নির্দেশনা দিয়েছে। আমার মনে হচ্ছে যে আমি কেশরহাটে এসে জনসভা করতে হয়। কেশরহাটের মানুষ শুধুমাত্র ব্যবসায় সফল হয়েছে তারই প্রভাব পড়ে। এ কারণে আমি এই এলাকার সন্তান হিসাবে কেশরহাট এবং এই কলেজ কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। মানে যেটা আমাদের কাছে শুনতে চাওয়া হচ্ছে সেটা 21শে ফেব্রুয়ারি আলোচনা আছে এবং সর্বোপরি আমার প্রথম শিক্ষক প্রফেসর আব্দুল খালেদ আছে, ওরা 11 হয়ে যায়, কখনোই গুছিয়ে বলতে পারি না। তারপরে আজকে
এই যে আয়োজন, কিন্তু সেজন্য চেষ্টা করবো সার্বজনীনভাবে কিছু কথা এখানে বলা। এটা সত্য যে ইতিহাস আমাদের প্রফেসর আবুল কাশেম সাহেব সরাসরি ইতিহাসের কখনো অসত্যকে স্বীকার করে 1971 সালে তাহলে কেউ কিছু স্বীকার করবে না, করবে কি ইতিহাসের যে সত্য সেটা